অনন্ত জীবনের গান গাই। প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা আছি বাউল সিরাজ উদ্দিন খান পাঠানের সঙ্গে একটা অনানুষ্ঠানিক আড্ডায়। আমাদের সঙ্গে আছেন সিরাজ ভাইয়ের সহধর্মিনী নেত্রকোনা অতিথির সভাপতি মুস্তাফিজ ভাই, বিশিষ্ট লেখক আলী আহমদ খান আইয়ুব ভাই, এবং আমাদের কবি এনামুল হক পলাশ, আর আমি সঞ্জয় সরকার। আমরা সিরাজ ভাইয়ের সঙ্গে অনেক বিষয়ে কথা বলছিলাম। এখন সিরাজ ভাইয়ের সম্পর্কে একটু জানতে চাইব। সিরাজ ভাই, আপনি তো, আমরা যতদূর জানি যে আপনি এক অত্যন্ত শিশু বয়সে চোখ ওঠা রোগে, সম্ভবত না, আপনার চোখের দৃষ্টিশক্তি হারান। তার আগে তো আপনি চোখে দেখতেন। তারপরে আপনি আস্তে আস্তে গানের দিকে ঝুঁকে পড়েন, এবং আমরা ওই প্রসঙ্গে খুব লম্বা করতে চাচ্ছি না, এই জন্যই আমি সরাসরি বলে দিচ্ছি যে সিরাজ ভাই মাত্র 7 বছর বয়সেই গানের প্রতি ঝুঁকেন, এবং তিনি তার বোনের বাড়িতে যখন কলমাকান্দা নাজিরপুর এলাকায় থাকতেন, সেখানে নাজিরপুর বাজারে কলমাকান্দা বটগাছের নিচে একজন মজমাদার ব্যক্তি, তিনি বিভিন্ন ধরনের শালসা বিক্রি করতেন মাইক বাজিয়ে। এভাবে তিনি গানের দিকে ঝুঁকেন, এবং পরবর্তী সময় তিনি নেত্রকোনার অত্যন্ত জনপ্রিয় বাউল হয়ে ওঠেন। আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি যে সিরাজ ভাই, আপনি তো অনেকের গান উকিল মুন্সির সাহেবের গান, আপনার উস্তাদ চান্দিয়া সাহেবের গান, জালালউদ্দিন খান সাহেবের গান, তারপর নেত্রকোনা অঞ্চলের যারা সাধক মহাজন প্রত্যেকের গানই একটু আপনি করেন, কিন্তু আমরা জানি যে আপনি নিজের গানও করেন। আপনার গানের সংখ্যা কত এই পর্যন্ত? আমার গানের সংখ্যা, কারণ আমি হাতে কলমে লিখতে পারি না তো, যখন একটা ছন্দ মনে পড়ে এই ছন্দটাকে এই কল্পনা করতে করতে আরেকটা ছন্দের ভাব হইল, এভাবে কল্পনা করে 2 দিন 3 দিন 4 দিন গেলে একটা গান কোনো মনত্ব কমপ্লিট করতে পারি। এইভাবে 50-52টা গান বোধহয় আমার রচনায় আসছিল। এটি এক সময় টেপ রেকর্ডারে ধরে রাখছিলাম অডিওতে, এখন আবার টেপ রেকর্ডার না থাকায় অনেকগুলো গান হারিয়েও গেছে, আর কিছু গান আছে। তার মধ্যে সবচাইতে জনপ্রিয়তা আমার নিজের উপরে ভিত্তি করা 2-1টা গান আছে, বেশ কয়েকটা। এখন পর্যন্ত আপনার সংগ্রহে বা আপনার ডকুমেন্টে আছে কতগুলো গান? এখনো 25টা গানের দ্বারা একটা বই সংগ্রহিত হয়েছে, কিন্তু আরো বোধহয় 20-22টা গান আমি সংগ্রহ করতে পারতাছি না, বা কাগজে কলমে লেখা না থাকলে তো পাওয়াটাও মুশকিল। মানে অর্থাৎ 25টা গান এখন বই আকারে মুদ্রিত আছে। আচ্ছা, তো এর মধ্যে অনেকগুলো জনপ্রিয় গান আপনার কণ্ঠে নেত্রকোনা, ময়মনসিংহ বা আমাদের হাওড় অঞ্চলে পরিবেশিত হয়। আমরা অনেকগুলো জনপ্রিয় গানের কথা জানিও। আপনার কাছে কি মনে হয় সবচেয়ে কোন গানটা দর্শকরা বেশি পছন্দ করে? দর্শক আমার নিজে লেখা গানের মধ্যে সবচেয়ে পছন্দ করে 2টা গান। একটা গান আমার ছেলের উপরে ভিত্তি করা, এটাও খুব বেশি জনপ্রিয়। আর একটা গান, কোন গানটা ছেলের উপরে? আমার প্রথম জীবনে একটি মাটির পুতুল পেয়েছি, এটা খুব জনপ্রিয়। এটা ইংল্যান্ডে যখন গেলাম, ওইখানেও অডিয়েন্সের থেকে আমাকে প্রস্তাব রাখলো যে আপনি ওই গানটা করেন। অর্থাৎ দেশের বাড়ি থেকে যে রেকর্ড গেছে। প্রথম ছেলের মৃত্যুর পরে যে গাওয়া? না, মৃত্যুর পরে না, জন্মের পরে তারা লেখা হয়েছিল। সরি, আপনার প্রথম ছেলে জন্মের পরে? হ্যাঁ, লেখা হয়েছিল। ছেলে মারা গেছে, এই যে গেল 13 সালে মারা গেছে, 2013-তে মারা গেছে। আর আরেকটা গানের কথা বলছিলেন, জনপ্রিয় গান, এটা আমার আধার ভালো লাগে না। এই গানটা খুবই জনপ্রিয়, আমি যতটুকু জানি। এটাও খুব আমারও জনপ্রিয়, আমার কাছে অত্যন্ত প্রিয় গান একটা। এই গানটার কি জন্য লেখা বলুন তো? এটা 76-77-এর দিকে। তখন তো আমাদের এই দিকে বাস সার্ভিসের এটা খুব কম ছিল, ট্রেনে আসা যাওয়া করতে একটু বেশি। তখন এই ট্রেনে ময়মনসিংহ আসা যাওয়া করি, আবার ওই দিক দিয়ে লঞ্চে সুনামগঞ্জ যাই, বাসে সিলেট যাই। তো সিলেট থেকে আসার পথে একদিন বাস, একটা ছোট্ট বাস, এই বাসের ড্রাইভার আর আমি ছাড়া আর কেউ নেই।
তখন ও রাস্তায় রাস্তায় প্যাসেঞ্জারও খুঁজে, গাড়ি মাঝে মাঝে টানে, আর আমিও বসে বসে গুনগুন করে যে একটা গান কিভাবে সংগ্রহ করা যায়। মানে লেখা যায়, রচনা হ্যাঁ, করা যায়। হ্যাঁ, লেখা লেখা যায়। আমি সিলেট থেকে গাড়ি টান দেওয়ার পরে আমার একটা ছন্দ মনে মনে আসলো। এ সময় সন্ধ্যা প্রায় মিলে আসছে, সন্ধ্যা প্রায় শেষ, রাত হয়ে যেতেছে। তখন আমার এই মনে মনে একটা কল্পনা আসলো যে আমি আর কত আধারে থাকি, আধার ভালো লাগে না। এই যে রাত্র হয়ে গেছে, দিনের বেলাও কি ছিল তাও তো দেখি না, এখন রাত্র তো আরো দেখা যাবে না। মানে এটা আপনার যে দৃষ্টিশক্তি নাই, আপনি যে দিন দিন বা রাত্রের যে পরিবেশ। হ্যাঁ, এটা একটা সূচনা ভূত হলো আর কি। এই সূচনার থেকেই আমার সিলেট আওয়াও শেষ, 42 মাইল রাস্তা, তখন রাস্তা পাকা ছিল না, গাড়ি টানতে পারতো কম, প্রায় 3 ঘন্টা 4.5 ঘন্টা লেগে যেত। সিলেট আসাও শেষ, আমার এই গানও সমাধান হয়ে গেছে আর কি। হয়ে গেলে সত্যম কি ওই সময় করা প্রয়োজন? আমরার বিষয়টা হলো, বাউলদের ভিতরে যারা গান লেখে ওরা সুরটাকে আগে আবিষ্কার করে। আছে না আধুনিক গান মানুষ লেখে, সুর আরেকজনে দেয়, লেখে একজনে। বাউলদের বেলায় তা না, বাউলরা আগে সুরকে সংগ্রহ করে, সুরটাকে সংগ্রহ করে, আর যদি সুরটা তার ভালো লাগে তখন সে চেষ্টা করে ছন্দ মিলানোর জন্য। ছন্দ মিলাইয়া দেখে যে এই সুরে ছন্দগুলা গাইলে খুব ভালো লাগলো কিনা, তখন ছন্দটা মিলাইলে তার গান হয়ে গেল ওই সুরের সাথে মিলাইয়া। কারণ ওই যে আধার ভালো লাগে না, এটা গুনগুন করছি, অন্তত 10 মাইল রাস্তা এসে গেলে একটা ছন্দ গুনগুন করে। মানে আপনি সিলেট থেকে নেত্রকোনা আসতে আসতে আপনার গান লেখা হচ্ছে সুনামগঞ্জ, সিলেট থেকে সুনামগঞ্জ আসতে আসতে আমার গান লেখা শেষ। আচ্ছা, সুরও শেষ। হ্যাঁ, সুর প্রথম শেষ। এটা পরিবেশন করছেন কোথায়? প্রথম পরিবেশন করছি আমি ময়মনসিং। প্রথম ঘরে বসে এটাকে মানে তাল কাটা যাতে না হয়, সুরটা যাতে ভালো করে আর যন্ত্রের সঙ্গে ম্যাচিং হয়, এটা ট্রায়ালের জন্য আমি ঘরে বসে প্রথম গাইছি। পরে মঞ্চে প্রথম। হ্যাঁ, পরে মঞ্চে ময়মনসিং ফায়ার ব্রিগেডের সামনে একটা বাৎসরিক অনুষ্ঠান হইতো প্রতি বছর, একদিন কাওয়ালি আরেকদিন বাউল। এটা খাজা বাবার নামে একটা সিন্নি হইতো, লোকটার নাম ছিল খেলু মিস্তুরি, তার ওয়ার্কশপ ছিল। তখন এই তার মঞ্চে আমি প্রথম গাই, তখন 1 টাকা 2 টাকার পুরস্কারই ছিল, তখন অত মোটা টাকা কেউ দিত না। তখন আমি অনেক পুরস্কার পাইলাম, গানটা আমার 3 বার গাইতে হইলো। একই মঞ্চে? একই মঞ্চে 3 বার গাইতে হইলো। এই যে জনপ্রিয়তা হইলো, পরে তো আমি কত মঞ্চেই গাইছি। না, এখন তো আর এটার মানে আপনি, আমার মনে হয় যে আপনি যে মঞ্চে ওঠেন এই গান তো না গিয়ে আপনি আর আসতে পারেন না। না, আসতে পারে না এখন। যেমন আমার দর্শক, আমার কাছে মনে হয় যে এতক্ষণে আপনাদেরও নিশ্চয়ই সেই গানটা শোনার ইচ্ছে জাগছে। আমি একটু সিরাজ ভাইকে অনুরোধ করবো, যদিও সিরাজ ভাইয়ের সেই কণ্ঠ, সেই তারুণ্য এখন আর আগের মতো নেই। তিনি 73 বছরের একজন কি বলা যায় যে বৃদ্ধ মানুষ, শারীরিক ভাবেও তিনি অসুস্থ। তারপরেও আমি সিরাজ ভাইকে অনুরোধ করবো যে আপনার কণ্ঠে একটু দর্শক গানটা নিশ্চয়ই এখন শুনতে চাচ্ছে। আমি আর কত আধারে থাকিব গো, আমার আধার ভালো লাগে না। যদি কোনো অপরাধ করে থাকি আমি, আমায় প্রভু মাফ করে দাও না। কেন আধার ভালো লাগে না, আমি আর কত আধারে থাকিব গো, আমার আধার ভালো লাগে না। আমরা আমাদের সমাজের যে আধার, আমাদের চোখের চারদিকে যে আধার, সেটা তো আমাদেরও ভালো লাগে না। আসলে আধার কারোই ভালো লাগে না। তো সকল আধার দূর হোক, এই কামনা করে আমরা আজকের মতো শেষ করছি। অনন্ত জীবনের গান